জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করব একটি দারুণ বিষয়। কাল একটি বিশেষ দিন, আপনারা কি জানেন? কাল হচ্ছে 21 তারিখ, সামনে আসছে বড়দিন। যদিও জানি আপনারা প্রত্যেকে ব্যস্ত নিজেদের কাজে, পিকনিকে, ট্যুরে যাওয়াতে ব্যস্ত, কিন্তু তবুও যারা যারা যাননি, যারা যারা পরম দয়ালকে নিয়ে ব্যস্ত আছেন, তারা নিশ্চয়ই উৎসবগুলোকে অ্যাটেন্ড করছেন। এটা আচার্যদেবের নির্দেশ, এটা আচার্যদেবের আশীর্বাদ। উৎসবে আমাদের প্রত্যেককে যেতে হবে, সেই উৎসের সঙ্গে আমাদের মিলন হবে, মিলন ক্ষেত্রে আমাদের প্রত্যেককে যেতে হবে। তো কালকে কোথায় উৎসব, কোথায় আসবেন, কোথায় কোথায় উৎসব কালকে একটু জেনে নিই। তার সঙ্গে এক নজরে দেখে নেব ডিসেম্বর এবং জানুয়ারিতে যে উৎসবের লিস্ট, সেটা একটু এক নজরে দেখে নেব। জাস্ট বেশিক্ষণ আমি আজকের ইষ্ট প্রসঙ্গ করব না, খুব দরকারি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। তো কাল হচ্ছে বিষ্ণুপুর জেলা বাঁকুড়া। আপনারা জানেন বাঁকুড়া জেলা লোকপুরে সেদিন উৎসব হলো, আপনাদেরকে আমি ভিডিও শেয়ার করেছি। কাল আরও বিষ্ণুপুর যাব, বিষ্ণুপুরের ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিষ্ণুপুর আমিও যাব, আপনারাও প্রত্যেকে আসুন বিষ্ণুপুরে। তো পরম দয়ালের যে মন্দির আছে সেই মন্দির দেখার মতো, আর সেখানে উৎসব আমি অনেকবার আগে গিয়েছিলাম। আজ ফের বলছি, আগামীকাল 21 তারিখ আপনারা প্রত্যেকে আসুন বিষ্ণুপুরে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের উৎসব পালন করা হবে। এই অনুষ্ঠান সারাদিন ব্যাপী, প্রত্যেকে আসুন। ঠাকুরের এই উৎসবে আমাদের প্রত্যেককে যেতে হবে। ঠাকুরের মানুষ না গেলে সেখানে উৎসবে কারা পৌঁছবে? আমরা জানি আমাদের অনেক কাজ, কিন্তু আমাদের কাজ আর ঠাকুরের কাজের মধ্যে যখন আমরা ভেদাভেদ করে নিই, তখন আমরা ঠাকুরের কাজে আর টাইম দিতে পারি না। আর যখন আমি মনে করি যে ঠাকুরের কাজটাই আমার কাজ, তখন কিন্তু মানে আর সময় দেওয়া না দেওয়া ব্যাপারটা থাকে না। সময় আমাদের আপনি আপ বেরিয়ে আসে কেবলমাত্র আমার দয়াল ঠাকুরের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম কথা যে কাল বিষ্ণুপুর উৎসবে আপনারা সকলে আসুন। আরও একটা যেটা কথা খুব দরকারি আপনাদের সামনে আমি আলোচনা করব, কাল তো বিষ্ণুপুরে ঠাকুরের অনুষ্ঠান আছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু আছে আরও একটা জায়গায়, সেটা হচ্ছে টাউনে, ঘাটাল চন্দ্রকোনা টাউন। আপনারা ভালোভাবে জানেন, নিশ্চয়ই নাম শুনেছেন। এই এলাকার আশেপাশে এলাকার যারা যারা আমার ইষ্টপ্রসঙ্গ চ্যানেল দেখছেন, ইষ্টপ্রসঙ্গ অবশ্যই যাদের ভালো লাগে দেখতে, তারা আসুন আমাদের সঙ্গে, আপনাদের প্রত্যেকের দেখা হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 138তম জন্ম মহা মহোৎসব। অবিভক্ত মেদিনীপুর জেলার উৎসবের তালিকা 2025-26, ভালোভাবে শুনে নেন। তো ঘাটাল 21/12/2025 রবিবার, 21/12/2025 রবিবার, চন্দ্রকোনা টাউন সুরের হাট। তারপর হচ্ছে 25/12/2025 বৃহস্পতিবার, মানে বড়দিনে এগরাতে আছে, আবার এখানে আমাদের খাতড়াতে আছে। 28/12/2025 রবিবার খড়গপুর। কেন এই রবিবার রাখা হয়েছে জানেন? এই ছুটির দিনগুলো আমরা পাই, ওয়ানডেতে আমরা যদি ঠাকুরের কাছে না পৌঁছাতে পারি, উৎসবটাকে যদি আমরা উপভোগ করতে না পারি, কারণ প্রত্যেকেরই আমাদের অফিস, স্কুল, কলেজ আছে, তো ওয়ানডেতে ঠাকুরের উৎসবগুলো রাখা হয় না। একটা ছুটির দিন দেখে রাখলে আমরা সকলেই কিন্তু সেখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারি। 28/12/2025 রবিবার বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন, এটা হচ্ছে খড়গপুরের মধ্যে। ঝাড়গ্রাম আছে 11/1/2026 রবিবার কুলটিকারি। তমলুক ও হলদিয়া 12/1/2026 সোমবার রেয়াপাড়া নন্দীগ্রাম। স্থানটা হচ্ছে রেয়াপাড়া নন্দীগ্রাম। আর আগে যে ঝাড়গ্রামটা আপনাদের বললাম, সেটা স্থান হচ্ছে কুলটিকরি। কাঁথি হচ্ছে 18/1/2026, স্থান হচ্ছে কাঁথি কলেজ ময়দান। 7 মেদিনীপুর সদর 25/1/2026, যেটা আমাদের নিজস্ব উৎসব, যেটা আমাদের উপযোজনা কেন্দ্র, সৎসঙ্গ কেন্দ্র, সব কিছুকে মিলিয়ে আমরা সহ সেখানে আছি, আমাদের এখানের কর্মীরা আছেন। সেটা হচ্ছে মেদিনীপুর সদর 25/1
2026 রবিবার, চন্দ্রকোনা রোড, ইষ্টি জাগৃহী। তো যাই হোক, চন্দ্রকোনা রোডের যেটা সেটা আমাদের নিজস্ব উৎসব ঠাকুরের, ওখানে আমাদের সমস্ত কর্মীরা থাকবেন এবং ঠাকুরের আচার্যদেবের আশীর্বাদ অনুসারে সব আয়োজন করা হচ্ছে। এখন থেকে সব কিছু আমাদের রেডি করা হচ্ছে। তো আমি চাইবো 25 তারিখে চন্দ্রকোনা রোডে আপনারা সকলে আসুন। একদম বিশাল বড় অনুষ্ঠান হবে এবং ফুটবল গ্রাউন্ডগুলো নেওয়া হয়েছে অনেক বড় বড়, একদম সাফিসিয়েন্ট জায়গা যাকে বলা হয়। কোনো রকমভাবে জায়গার অভাব ওখানে হবে না। যেমন আমরা বাঁকুড়া লোকপুরে দেখেছি, জায়গা খুব সংকীর্ণর মধ্যেই পরমদ্বারকে সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ ওখানে জায়গাটা প্রথম থেকে কিন্তু সংকীর্ণ। আমাদের যে মেদিনীপুরে যে মেদিনীপুর সদরের এখানে যে কথাটা বলা হয়েছে, চন্দ্রকোনা রোডে প্রচুর জায়গা, আপনাদের এলে কোনো রকম অসুবিধা হবে না। আপনারা প্রত্যেকে চলে আসুন, ঠাকুরের উৎসব দেখার সৌভাগ্য থাকা যায়। সেই যে মানুষের ঢল, সে মানুষের ঢল দেখার সৌভাগ্য থাকা যায়। প্রত্যেক জায়গায় প্রসাদ ঠিক করা হয়েছে, ডালিয়ার প্রসাদ। এখন ডালিয়া সব জায়গায়, আমি যে দেবগ্রামে ওখানে অনুষ্ঠান হলো, যে প্রসাদ ছিল ডালিয়া, আর তার সঙ্গে যেটা পায়েস ছিল, পায়েসটাও কিন্তু ডালিয়ার পায়েস ছিল। অপূর্ব খেতে লেগেছে, সত্যি সত্যি এত সুন্দর স্বাদ। আমি অন্য কোনো জায়গায় এরকম খাবার খাইনি। ভান্ডারার প্রসাদের মানে অতুলনীয়, কোনো তুলনা নেই। তো আমার খুব আনন্দ হচ্ছে আপনাদের সাথে এটা শেয়ার করতে, যে আমাদের এই ডিসেম্বরটা অন্যান্য মানুষেরা তো পিকনিক ট্যুর করে কাটিয়ে দিচ্ছে, কিন্তু যারা ঠাকুরকে নিয়ে আছে তাদেরও কিন্তু উৎসব এবং তাদেরও ব্যস্ততা কম নয়। যারা ডিপি ওয়ার্কসে ব্যস্ত, তারা উৎসব নিয়েও বিশেষভাবে ব্যস্ত আছেন। তো আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, কাল বিষ্ণুপুর আসুন, এবং যদি আপনাদের মধ্যে কেউ চন্দ্রকোনা টাউন যেতে চান, সুরের হাট জায়গাটার নাম, চন্দ্রকোনা টাউন। ঘাটালে এবারে উৎসব হচ্ছে না, ঘাটালের মহকুমা ঘাটাল, কিন্তু উৎসবটা হচ্ছে চন্দ্রকোনা টাউনে। যেমন যেখানে যেভাবে নির্দেশ হয়েছে, যেভাবে ব্যবস্থা করা হচ্ছে, সেই সব জায়গাতেই কিন্তু উৎসব আচার্যদেবের আদেশ অনুসারে উৎসব পালিত হচ্ছে। আপনারা প্রত্যেকে আসুন। কাল বিষ্ণুপুরে আমরা সকলেই যাব, আপনারা সকলে আসুন। যারা যারা ঘাটালে আছেন, ইষ্টপ্রসঙ্গ চ্যানেল দেখছেন, আমি চাইবো তারা ঘাটাল মহকুমার অন্তর্গত চন্দ্রকোনা টাউনে যে সুরের হাট বলে জায়গাটি আছে, সেখানে যে ঠাকুরের উৎসব হচ্ছে, আপনারা প্রত্যেকে আসুন। উৎসবে ঠাকুরকে নিয়ে আনন্দ উপভোগ করুন, হই হুল্লোড় করুন, সারা দিনটা কাটিয়ে দেন। আরও একটা যেটা কথা আমি আপনাদের বলতে চাই, 25 তারিখ বড়দিন। যেহেতু 25 তারিখ বড়দিন, তাহলে আপনারা ওই বড়দিনে এখানে খাতড়াতে উৎসব হবে। আপনারা অবশ্যই ওই দিনে কিন্তু আসার চেষ্টা করবেন। আমাদের সামনেই বিক্রমপুর, সিমলাপাল, খাতড়া যে নাম শুনেছেন, ওই দিকেই আমিও যাব ওই দিনে। তো আগের থেকেই আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে রাখলাম যে এইভাবে আমাদের যে অনুষ্ঠান, যে প্রোগ্রামের সময়সূচি, সেটা আমি আপনাদের দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার এই চ্যানেলে ইষ্টপ্রসঙ্গটা বারবার দেখতে পারেন, তাহলে আপনারা উৎসবগুলোয় যাবার জন্য একটা যে রেডি, সেটা হতে পারবেন এবং দিনটাও স্থির করতে পারবেন। ডিসেম্বর মাস, বড়দিন সামনে, আমাদের হই হুল্লোড় আনন্দ সব কিছুই কিন্তু পরম দয়ালকে নিয়ে। তার জন্য এই দিনগুলো যেন বাদ না যায়। আপনারা প্রত্যেকে উৎসবে আসুন, আনন্দ করুন, হই হুল্লোড় করুন, ঠাকুরের কাজে অংশগ্রহণ করুন, তার সাথে নিজেকে যুক্ত করুন। কোথাও যদি কেউ দীক্ষার জন্য রেডি আছে, তাকে নিয়ে আসুন, যাতে দুটো হলেও আপনার কাছ থেকে দীক্ষা হয়, সেই ব্যবস্থা করুন। যা জনে অংশগ্রহণ করুন, মানুষকে রেডি করে তাকে নিয়ে আসুন মন্দিরে। যে কোনো ঋত্বিক মারফত আপনারা ঠাকুরের দীক্ষা দেওয়াতে পারেন। তো আজকেই ছিল আমার এই ছোট্টখাট্ট ইষ্টপ্রসঙ্গ, যেটা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই টাইম টেবিলগুলো আপনাদের আমি বলে দিলাম, জায়গা বলে দিলাম এবং স্থানটাও বলে দিলাম। আপনারা ঠিকঠাকভাবে চলে আসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি তো কাল যাচ্ছি, আপনারাও কিন্তু বিষ্ণুপুরে আসুন, আপনাদের সঙ্গে আমারও কাল দেখা হবে। জয় গুরু।